হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস। বন্ধুরা, প্রতিবারের মতো আবার চলে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকে আমি একটা ডেজার্ট তৈরি করে দেখাবো সাবুদানা দিয়ে। দারুণ একটি রেসিপি বন্ধুরা। আপনারা চাইলে কোনো উপাস বা ইফতারে আপনারা এই ডেজার্ট রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন। আপনারা চাইলে কিন্তু ইফতারেও এই ডেজার্ট রেসিপিটি রাখতে পারেন। এটি খেলে কিন্তু সারাদিন না খাওয়ার পরে দেখা যায় পেটটা একদম ঠান্ডা হয়ে যায়। তো অবশ্যই একবার হলো ট্রাই করবেন। তো আমি বাসায় যে ফলগুলো থাকে সচরাচর সবার কম বেশি, সেই ফলগুলো দিয়ে আমি করব। প্রথমে এখানে সাবুদানা নিয়েছি, তো একটু বড় সাইজের সাবুদানা নিয়েছি। এখানে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো ওটি আবার সাবুদানাগুলো আবার কয়েকবার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জলটা ঝরিয়ে। তো এখানে আমি দিয়ে দেব কলা। তো পাতলা পাতলা করে কলা কেটে নিয়েছি, আপেল কেটে নিয়েছি ছোট ছোট খণ্ড করে নিয়ে নেব। এখানে কমলা লেবু, চিনি নিয়ে নেব। তো আমি এখানে কয়েক চামচ চিনি নিয়েছি। কয়েক চামচ বলতে আমি এখানে 3 চামচের মতো নিয়েছি, বাট এখানে বেশি নেওয়ার চেষ্টা করবেন না, যেহেতু সারাদিন না খাওয়ার পরে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিলে কিন্তু সমস্যা হতে পারে অনেক সময় দেখা যায়। আর যাদের সুগার আছে তাদের ব্যাপারটা তো আলাদাই। তো বেশি দিবেন না, যদি বেশি পছন্দ করেন মিষ্টি খেতে তাহলে বেশি করে দেবেন। তো আমি এখানে গরুর দুধ দিয়ে দিয়েছি। অবশ্যই দুধটা দেওয়ার চেষ্টা করবেন, দুধ না দিলে কিন্তু ভালো হবে না। তো আমি এখানে হালকা গরম করে নিয়েছি, গরম থাকা অবস্থায় আর কি দিয়ে দিয়েছি। তো আমি দুধটা অতটা পছন্দ করি না, বাট এই কারণে আমি অল্প করে দিয়েছি। তো আপনারা যারা দুধ পছন্দ করেন অবশ্যই বেশি করে দেবেন, তাতে আরও বেশি ভালো হবে। তো যাই হোক, আমি এখানে সার্ভ করে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, যারা রোজা থাকেন সারাদিন না খাওয়ার পরে ভাজা পোড়া খাওয়ার থেকে আমার মনে হয় যাদের গ্যাসের প্রবলেম আছে তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। এটা একদম পেট ঠান্ডা হয়ে যায়। তো সাবুদানা যেহেতু সবাই কম বেশি জানে, আর এটি কিন্তু উপবাস থাকার জন্য বা একাদশী থাকার যারা থাকে তাদের জন্য কিন্তু এইটি পারফেক্ট হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। টাটা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সীমা ব্লগস। বন্ধুরা, এখন বাজারে পাকা আমের মৌসুম চলছে, আর পাকা আম দিয়ে আজকে আমি ঘরে বসেই কিন্তু দুটি উপকরণে তৈরি করে নেব ম্যাঙ্গো ফ্রুটি কাপ বা ম্যাঙ্গো জুস। তো বন্ধুরা, এটি কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করা যায়, আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, তো স্বাস্থ্যসম্মত। তো চলো বন্ধুরা শুরু করি। আমি প্রথমে দেখো দুটো পাকা আম নিয়েছি আর একটা কাঁচা আম। তো আমগুলো আমি এরকম কেটে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটা সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, আমি 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তো আমি দুটোর মতো আমি এখানে পাকা আম দিয়েছি, আর কাঁচা আম মোটামুটি এক পাশ থেকে দিয়েছি, কারণ বেশি হয়ে যাবে এই কারণে কিন্তু আমি অর্ধেকটা দিয়েছি। তো ওটা আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে, পরে আমি কিন্তু ব্লেন্ডার করে নেব। এবার আমি এখানে একটা চিনি শিরা তৈরি করব, তার জন্য ওখানে চিনি দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে আমি চিনি শিরাটা তৈরি করে নিয়েছি। এবার আমি কিন্তু চুলাটা অফ করে নিয়েছি, আর এই পাশে দেখো ঠান্ডা হয়ে গিয়েছে সেই আমগুলো। তো আমি ব্লেন্ডার করে নিয়েছি, দেখো বন্ধুরা, করে আমি কিন্তু নামিয়ে নেব। আমরা কিন্তু বাজার থেকে জুস বা ম্যাঙ্গো ফ্রুটিকা কিনে নিয়ে আসি, আর এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, কিন্তু আমরা কিন্তু ঘরেই কিন্তু দুটি উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এটা করা হয়ে গিয়েছে, আর অনেকটা কিন্তু গাঢ় হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে ব্লেন্ডার করেছি, তবে একটু ছেঁকে নিলে ভালো হবে। তো যাই হোক, এখানে চিনি শিরাটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, চিনি শিরাটা দিয়ে আমি কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেখো আমার কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা কতটা পারফেক্ট হয়েছে। একদম বছর জুড়ে কিন্তু এইভাবে করে নিলে সংরক্ষণ করতে পারবে আর কি।
আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে বন্ধুরা। দুটি উপকরণে কিন্তু করে নেওয়া যায়। আর এখন যেহেতু মানে পাকা আমের মৌসুম চলছে, পাকা আম থাকতে থাকতে এরকম কিন্তু ফ্রুটিকা তৈরি করে নিতে পারো। তো আজকের আমার এই ম্যাঙ্গো ফ্রুটিকা বা ফ্রুটো জুস কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। আর সবার আগে যদি দেখতে চাও তাহলে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে, এতে করে আমার ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, আশা করি তোমরা একটা হলেও কমেন্ট রেখে যাবে, কারণ তোমাদের একটা কমেন্টের কারণে কিন্তু আমাকে সবসময়ের জন্য অনুপ্রেরণা যোগাবে। আর আমি সবসময় আসলে বসে থাকি কখন তোমরা একটা কমেন্ট করবে। আর আজকের আমার এই রেসিপিটা কিন্তু একদম স্বাস্থ্যসম্মত হয়েছে। আমরা বাজার থেকে আসলে বাচ্চাদের কিনে খাওয়াই, কিন্তু সেটা আসলে স্বাস্থ্যসম্মত না। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এখানেই শেষ করছি।